সকলকে শারদীয়ার শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে। এবছর চেতলা অগ্রণী 33 বছরে পদার্পণ করলো এবং 33 বছরে এসে এবছর তাদের থিম অমৃত কুম্ভের সন্ধান। গত বছরে পড়লো চেতলা অগ্রণী 33 বছরের পুজো। এবারে ভাবনা চিন্তা, এবারে আমাদের ভাবনা চিন্তা হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে। ভাবনা কি বোঝাতে চাইছো? অমৃত কুম্ভের সন্ধানে বলতে আমরা প্রথমে একটা সমরেশ বসুকে ডেডিকেট করেই রেখেছি, যেখানে আদিমকালে যদি আমরা পৌরাণিক সময় থেকে দেখি, যেখানে তারকাসুর ব্রহ্মার কাছ থেকে অমরত্বের লাভ পেয়েছিলেন এবং তারপরে তার বড় ছেলে বিদ্যান মালিকে বলে তুমি আলাদা আলাদা করে 3টে উড়ন্ত গ্রহ বানাও, যেটা আমরা মণ্ডপের এখানে সবার প্রথমে ওপরে রেখেছি সোনা, লোহা আর তামা। এবং তারা এই 3টে আলাদা আলাদা গ্রহ বানিয়ে স্বর্গ, মর্ত, পাতাল নির্বিশেষে নানান রকমভাবে অত্যাচার করতে থাকে। সেই অত্যাচারের দরুন সামলাতে না পেরে যেমন বিশ্বতে অনেক মানুষজন মারা যান, স্বর্গ থেকে দেবতাদেরকেও পালাতে হয়। সেই সময় তারা যান গিয়ে মহাদেবের কাছে, কারণ ব্রহ্মা যখন তাকে অমরত্বের বর দিয়েছিলেন তখন এটাও বলেছিলেন কোনো এক মাহেন্দ্রাক্ষণে শিব অর্থাৎ মহাদেবের এক মহাজাগতিক তীরেই তার বিনাশ নিশ্চিত। সেই সময় যখন মহাদেব এই সমস্ত কথা শোনেন তখন তিনি ধ্যানরত অবস্থায় থেকে এই সমস্ত কথা শুনে তার ত্রিনয়ন থেকে কয়েক ফোঁটা জল এসে পড়ে এই বিশ্ববাসী। সেখান থেকেই সৃষ্টি রুদ্রাক্ষের, অর্থাৎ রুদ্র থেকে আমরা যা বুঝি শিব, আর অক্ষ অর্থাৎ তার চোখের জল, সেখান থেকেই রুদ্রাক্ষ। এবং তখনই তিনি ওই ধ্যানরত অবস্থায় বুঝতে পারেন যে এই সেই মাহেন্দ্রাক্ষণ, যখন 3টে গ্রহই ঘুরতে ঘুরতে আপনি দেখলে বুঝবেন এক্লিপস লাইনে একই জায়গায় 3টে চলে এসছে, তখনই তার মহাজাগতিক তীরে এক তীরে 3টে নষ্ট করে ত্রিপুরাসুরের বধ করে। এটাই আমরা বাইরে মূলত দেখিয়েছি, আর ভেতরে আমরা মূলত যেটা দেখেছি সেটা হচ্ছে সমুদ্র মন্থন, অর্থাৎ আমরা পৌরাণিক সময় যেটা দেখিয়েছি মন্দার পর্বত, ক্ষীরসাগর, তার সাথে সাথে বাসুকীনাগ, যেটাকে আমরা এখানে পঞ্চনাগ হিসাবেও রেখেছি। মোর দ্যান 3 crore রুদ্রাক্ষ ইউজ হয়েছে আমাদের টোটাল প্যান্ডেলে, এবং সেখান থেকে আমরা পুরো জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সময় থেকে অমরত্বের অমৃত লাভের সময়ে যে একদিকে দেবতারা, একদিকে রাক্ষসরা বাসুকীনাগকে দড়ি হিসাবে রেখে যে ব্যবহার করলো সেটাই রাখা আছে। তার সাথে আমাদের মোরাল অফ দ্য স্টোরি যেটা আমরা রাখতে চেয়েছি যে আমাদের সকলের কিন্তু মধ্যে এক কন্টিনিউয়াস একটা সমুদ্র মন্থন চলছে, আমাদের সবার মধ্যে একটা ভালো আছে একটা খারাপ আছে, সুতরাং এটা টোটালি আমাদের ওপর ব্যাপার। মহাদেব যদি রুদ্রাক্ষ ধারণ করে নিজের মেন্টাল পিসকে ব্যালেন্স রেখে এগাতে পারেন, জীবনে এত কিছু করতে পারেন, তাহলে আমাদেরও উচিত যদি আমাদের দরকার আমরা যে রুদ্রাক্ষ ধারণ করতে পারি। আর মহাদেবের মধ্যে আধ্যাত্মিক শক্তিও বিরাজ করেন, সেই জন্যই আমরা দেবী দুর্গার পুজো করেছি, কারণ মহাদেবও কিন্তু কোথাও না কোথাও মা দুর্গাকে পুজো করতেন। আজ মা দুর্গা ছাড়া মহাদেবও অধরা, সুতরাং মহাদেব যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে সেখানে কোথাও না কোথাও মায়েরও হাত আছে, সেই কারণেই মূলত আমরা তুলে ধরেছি। বাইরেটা আমরা পৌরাণিক সময়ের যেমন 12টা জ্যোতির্লিঙ্গ রেখেছি, আমরা 12টা শিব ঠাকুর রাখা হয়েছে ছোটো করে। এটার সাথে আমি বাইরে এটা বললাম ত্রিপুরাসুর বধের পুরো কাহিনীটাই, এই যে আলাদা আলাদা 3টে কক্ষ যে ঘুরে তারা আজ কীভাবে অত্যাচার চালাচ্ছে সেটাই মেনলি রেখেছি। আর এখানে আমরা বলে দিই যে এখানে 45 ফুটের হায়েস্ট রুদ্রাক্ষ দিয়ে তৈরি ম্যানমেড উইথ বেজ হায়েস্ট রুদ্রাক্ষ মহাদেবের এখানেই করা হয়েছে। এখানে আমরা মেনলি রুদ্রাক্ষ ইউজ করা হয়েছে, তার সাথে সাথে জল, আর এখানে আমরা টেডিবের মধ্যে ফোমগুলো পাই, বিয়ারের মধ্যে স্পঞ্জ ওই স্পঞ্জ দিয়ে আমরা এখানে পুরো কক্ষ ইউজ করা হয়েছে। এভরিথিং ইজ ইউজেবল। থ্যাংক ইউ। আমার নাম সোহম গো বিশ্বাস, আমরা এখানে থিম কমিটি মেম্বার। 3 কোটিরও বেশি রুদ্রাক্ষ, স্পঞ্জ, কাঠের প্লাই দিয়ে এবারে চেতলা অগ্রণী তাদের মণ্ডপ সজ্জাকে সাজিয়েছে। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে ছবিটা দেখাতে বলবো ভিড়ের, কারণ বেলা যত গড়াচ্ছে তত মানুষের কালো মাথাগুলো আরও বেশি ঘন হচ্ছে। প্রচুর দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন শহরের একাধিক পুজো মণ্ডপগুলিতে, উত্তর থেকে দক্ষিণ মানুষের ভিড় চলছে। এবং এই মুহূর্তে চেতলা অগ্রণীতে যত সন্ধে গড়াচ্ছে, যত বেলা বাড়ছে, ততই মানুষের ভিড় বাড়ছে, কারণ বৃষ্টির যেহেতু একটা ভ্রুকুটি রয়েছে, তাই বৃষ্টি নামার আগেই কিন্তু মানুষ মণ্ডপে মণ্ডপে ঢল জমাচ্ছেন। এবং যেহেতু বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু পুজোর কটা দিন বেরোনো চাই, তাই বৃষ্টি আসুক আর যাই আসুক, পুজোতে ঠাকুর দেখা যায় মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে। চেতলা অগ্রণী থেকে সৌম্যর সঙ্গে পারমিতা রিপোর্ট, অগ্নি 360 নিউজ।